এখানে যেহেতু দুটো দেশই ভারতবর্ষের জন্য প্রয়োজনীয় এবং দুটো দেশই ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং ভারত যেহেতু শান্তিকামী একটি রাষ্ট্র, ভারত গ্লোবাল লিডার হবার কথা বলছে, বিশ্বগুরু হবার কথা বলছে, এবার ভারতবর্ষের দুটো পক্ষকে বসে একটা সমাধান সূত্র খুঁজে পাওয়া দরকার। ক্রুড অয়েল এর দাম যখনই বাড়ছে তখনই আপনার কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কারণ দেশের অভ্যন্তরে প্রত্যেকটা জিনিসের ক্যারিং কস্ট বেড়ে যাবে, যেগুলো অয়েল ইন্টেন্সিভ আমাদের উৎপাদন সেইগুলোর দাম বেড়ে যাবে এবং সেখান থেকে একটা মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। এই দুটো জিনিসকে, দুটো রুটে যে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধির যে আশঙ্কা, সেই দুটোকে আটকানো বোধহয় সবচেয়ে প্রধান কাজ আমাদের দেশ। একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ইসরায়েল ও ইরান। মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে মহাযুদ্ধের বেগ। শুক্রবার প্রথমে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে। এরপর পাল্টা অপারেশন শুরু করে ইরানও। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ইরান হামলা না থামালে রাজধানী তেহরান জ্বালিয়ে দেওয়া হবে। পাল্টা ইরানও হুঙ্কার ছেড়েছে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণই পাল্টা হামলা জারি থাকবে। প্রায় 3000 কিলোমিটার দূরে এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রেখে বসে রয়েছে ভারতও, কারণ এই লড়াই চললে তার আঁচ এসে লাগতে পারে এদেশের মানুষের গায়েও। নেতিবাচক প্রভাব পড়তে পারে অপরিশোধিত তেলের দাম, ডলারের তুলনায় টাকার দাম, শেয়ার বাজার এবং আমদানি রফতানিতে। এখানে যেহেতু দুটো দেশই ভারতবর্ষের জন্য প্রয়োজনীয় এবং দুটো দেশই ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং ভারত যেহেতু শান্তিকামী একটি রাষ্ট্র, ভারত গ্লোবাল লিডার হবার কথা বলছে, বিশ্বগুরু হবার কথা বলছে, এবার ভারতবর্ষের দুটো পক্ষকে বসে একটা সমাধান সূত্র খুঁজে পাওয়া দরকার। দেশে জ্বালানির চাহিদা মেটানোর জন্য ভারতকে প্রায় 80% অপরিশোধিত তেলই আমদানি করতে হয়, যার একটা বড় অংশই আসে ইরাক, সৌদি আরব, ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। ইরান ইসরায়েলের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ চললে অপরিশোধিত তেল সরবরাহ ধাক্কা খেতে পারে। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় 20 থেকে 25% যায় হরমুজ প্রণালী হয়ে। ইসরায়েল হামলার তীব্রতা বাড়ালে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান, আর এমনটা হলে অপরিশোধিত তেল সরবরাহে ঘাটতি তৈরি হবে, জ্বালানির দাম বাড়বে হু হু করে। সকলেই জানে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি মানেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, আর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, অর্থাৎ প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের হেসেলে। ক্রুড অয়েল এর দাম যখনই বাড়ছে তখনই আপনার কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কারণ দেশের অভ্যন্তরে প্রত্যেকটা জিনিসের ক্যারিং কস্ট বেড়ে যাবে, যেগুলো অয়েল ইন্টেন্সিভ আমাদের উৎপাদন সেইগুলোর দাম বেড়ে যাবে এবং সেখান থেকে একটা মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। এই দুটো জিনিসকে, দুটো রুটে যে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধির যে আশঙ্কা, সেই দুটোকে আটকানো বোধহয় সবচেয়ে প্রধান কাজ আমাদের দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যেও। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গয়না ও রত্ন, খাদ্য সামগ্রী, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়ামজাত পণ্যের একটা বিপুল অঙ্কের রফতানি করে ভারত। গালফ কোঅপারেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে যার পরিমাণ ছিল 162 বিলিয়ন আমেরিকান ডলার, সেই ব্যবসা ধাক্কা খেলেও ভারতের লোকসানের হিসেব গুনতে হবে। সম্প্রতি ইসরায়েলের তৈরি হারপে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের রেডার ও এয়ার ডিফেন্সকে ধ্বংস করেছিল ভারতীয় সেনাবাহিনী। এরকম একাধিক ড্রোন, মিসাইল সিস্টেম, রেডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছে ভারত। অন্যদিকে ইরানের চাবাহার বন্দরে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। সেখান দিয়ে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় বাণিজ্যের নতুন রুট তৈরি করতে চায় ভারত। অতিবন্ধু এবং বন্ধু এইটুকুনি হচ্ছে ডিফারেন্স। ইসরায়েল ইজ আওয়ার, লাইক রাশিয়া ইজ অল ওয়েদার ফ্রেন্ড। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, মানে ছাবার পোর্টটা আমরা কনস্ট্রাক্ট করেছি ওদের জন্যে। সেই জন্যে দিস টাইম ইজ গোইং টু টেস্ট দ্য ম্যাচিউরিটি অফ আওয়ার পলিটিক অ্যান্ড দ্য ডিপ্লোম্যাসি, যে আমরা কীভাবে এটাকে ব্যালেন্স করব, বিকজ ফরেন রিলেশনস অল অ্যাবাউট ব্যালেন্সিং। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে তা ভারতের জন্য ভালো খবর হবে না। হিন্দোল দে, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।